বর্ষাকালে এরকম বৃষ্টির ওয়েদারে বেশ ভালোই লাগে এগুলো সন্ধ্যাবেলা খেতে। বৌদি এখন বানাচ্ছে অরুণাচল থেকে আনা স্পেশাল চা। কি গুয়াহাটি? আরে ওই হলো আর কি, আলাদা স্টেট হয়ে গেল, এটা তো আসাম। ও, আসামের বিখ্যাত চা। মামা আমার খাওয়া দাওয়া শেষ। এই ওষুধটা পড়ে যাবে। নাজাল ড্রপ দিয়েছি, এখন সবাইকে নাকে ড্রপ দিতে হবে। দেখি সামনের দিকে উল্টে গেলে কিন্তু পুরো সামনের দিকে মামা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে তো ভালো থাকতেই হবে। কালকের এত সুন্দর একটা ম্যাচ হলো, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। টান উত্তেজনা যেটাকে বলে। আমি তো যখন সাউথ আফ্রিকা 100 করে ফেলেছে আমি বললাম হেরে গেল মনে, আমি বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে, একটুখানি খুলে দিলাম, ও বাবা মানে কি বলবো। যখন 7 উইকেট পড়ে গিয়েছিল তখন আমি আবার অন করেছি আর কি। তারপর থেকে যা শুরু হলো, যা খেলেছে সবাই, প্রত্যেকে হ্যাটস অফ। আর সবার কাছেই একটু খারাপ খবর যে বিরাট কোহলি আর টি-20 পালিশগুলো কেমন ফেলে দিচ্ছে, টি-20 আর খেলবে না। রোহিত শর্মাও তাই। তো মানে ফাইনালে যে কাপটা পেলো লাস্ট, মানে খুবই, আর সবার চোখে জল, মানে ওই দেখে আমরাও ইমোশনাল হয়ে গেছিলাম। যাই হোক, কালকের দিনটা সত্যি ভোলার মতো না, এত সুন্দর একটা খেলা দেখেছি। তো এখন যাব হচ্ছে ডাক্তারখানায়। মেয়ের এত পরিমাণ কাশি হচ্ছে, ডাক্তারখানায় নিয়ে যেতেই হবে। তাই জন্য, আর এখন তো বৃষ্টি হয়েই যাচ্ছে, ওয়েদার একদম খারাপ বলতে বর্ষাকালে যেরকম হয় আর কি ওয়েদার। তা আমি যাব এখন, রেডি হয়ে নিয়েছি। একটু লাস্টের দিকে নাম লিখেছি বলেইছিলাম, কারণ রাজদীপ নেই। রাজদীপ তো সকালে দোকান খুলছে, এখন ও নেই, তা আমাকে নিয়ে যেতে হবে। ওই জন্য তাড়াহুড়ো করে পারবো না, একেবারে স্নান টান সেরে 1টার দিকে যেতে বলেছে। আমি তাও ভাবছি একটু আগে যাব যদি হয়ে যায় আর কি, কারণ আকাশের যে কন্ডিশন, মনে হচ্ছে যে কোনো সময় খুব জোরে বৃষ্টি আসবে। হ্যাঁ, কালকে রাত্রিবেলা এত কাশি হচ্ছে, তখন কটা বাজে, 4টে হবে, এত কাশছে মেয়ে, মানে সারাক্ষণ কেসে আছে। লাস্টে একটুখানি বমিও করে ফেললো। তারপরে কাশির একটু ওষুধ ছিল, খাইয়েছি, 2বার খাওয়াতে হয়েছে। তারপরে গিয়ে দেখলাম একটুখানি ঠিকঠাক হলো। আর সর্দিটা না একটুখানি মানে আগের থেকে সারিনি, বলেছিল 5 দিনে সেরেছে, কিন্তু একটুখানি গাঢ় টাইপের হয়ে গেছে সর্দিটা আর কি। ওই জন্যই আরো যেতে হবে, কি হচ্ছে বুঝতে পারছি না, না কমলে। তাও বালিশগুলো কিরকম ফেলে দিচ্ছে এখানে। এই দেখ, আমি কি ডাকবো ওই লোকগুলোকে? তাহলে এরকম কেন কাজ করছিস? আমাদের বাড়িতে আবার কাজ হচ্ছে, সব প্লাস্টার গুলো হচ্ছে, তো বাইরে একদম অবস্থা খারাপ, পুরো একদম কাদা ভর্তি। তো চলো, আজকের দিনটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 11:40, তোমাদেরকে বললাম মনে হয়। তো বেরোনো যাক, তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এদিকে সরে আয়, পড়ে যাবি। ছুটবে না, হাত ধরো। তো বেরিয়ে পড়েছি আমরা, 12টা বাজে। মামাম যা ড্রেস পরেছিল ওই ড্রেস পরেই নিয়ে বেরিয়ে গেছি আমরা, তাই তো? মামাম তুমি কোথায় যাচ্ছ? তোমার কি হয়েছে? আমার কাশি হচ্ছে। কত জোরে? অত জোরে। আস্তে আস্তে আস্তে, ওখানে ঢুকবে না। একটু বস, তোরা বস, একটু বস। মামাম ঘেমে যাচ্ছিস পুরো। আরেকজন বেরিয়েছে। দাঁড়া মাম্মাম, টোটো পাচ্ছি না। আমরা পেয়ে গেছি টোটো। এই মাম্মামকে
রাজদীপকে আগে খাওয়াতে বসতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। এটা বেরোচ্ছে না ঠিক আছে? পায়ে লাগছে না তো? আমার পাটা নাড়া দেখি খুলে বেরিয়ে যাবে না? না না বাড়ি চলে এসছি, পাক্কা 2:20 বাজে। মেয়েকে একেবারে ভাত টাত নিয়ে চলে এসছি যাতে খাই দিতে পারি। রাস্তাতে বলছে মা আমার খুব খিদে পেয়েছে, মা আমার খুব খিদে। মামামের জন্য একটা জুতো কিনলাম, আসলে বাড়িতে কাজ হচ্ছে তো রাজদীপের জন্য একটা স্লিপার কিনলাম। আগে একটা স্লিপার কিনে দিয়েছিলাম, সে কোথায় আছে কোথাও খুঁজে পাচ্ছি না। তা খুব অসুবিধা হচ্ছে, ঘরের মধ্যে কিচকিচ কিচকিচ করছে, বিরক্ত লাগছে। ওই জন্য একটা এমনি নর্মাল স্লিপার কিনে আনলাম। আর জুতোর দোকানে গেছি, ওকে তো একটা জুতো কিনতে হবে, একটা পিঙ্ক কালারের ক্রক্স নিয়ে নিল। নিকে এমনি ও স্কুলে যেটা পড়ে যায় না, ওর মাথার দিকটা একটু ফুটো হয়ে গেছে, তো ওটা বাদ দিয়ে দেবো। এবার অনেক দিন পড়ছে, প্রায় 1 বছর বেশি হয়ে গেল, ওটা এবার বাদ দিয়ে দেবো, দিয়ে এবার ওটা শুরু করবো। চলে এসো মামা, বসে পড়ো। ওই যে খাটের ওপর রিমোট। এই যে মামামের চিকেন ঝোল, আর আমাদের হচ্ছে একটুখানি চিকেন কষা। আজকে বলেছিলাম কাকিমাকে আজকে ঝোল করো না, ভাল লাগছে না খেতে। ওই তো মামা রিমোট, ওই যে ব্যাগে কিচ্ছু দেখো না, খাটের ওপর সব কিছু রেখে দিয়েছি, খাওয়াই আগে তারপরে গোছাবো। বসো, সিট। ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম, কিচ্ছু শুকায়নি। কালকেকার জামা কাপড় শুকায়নি, প্লাস আজকেকার জামা কাপড় তো রয়েছে। বর্ষাকালে এই একটা অসুবিধা, এখন এই ঘরে এইটা দিয়ে, আর যেগুলো কালকেকার ছিল যেগুলো মানে কিছুটা অল্প অল্প ভিজে আছে সাথে সাথে। মেয়েটা ঠান্ডা লেগেছে, ওই জন্য বেশি ঠান্ডা জিনিস মানে দিতেও পাচ্ছি না, তাহলে আরও ও ঠান্ডাটা বেশি লেগে যাবে। ওই জন্য কালকেকারগুলো একটু একটুগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, আর বাদ বাকি সব বাইরের দড়িতে দিয়েছি। একটা কমফোর্ট আনতে বলতে হবে রাজদীপকে। বর্ষাকালে জামাগুলোতে একটু কমফোর্ট না দিলে এত বিচ্ছিরি গন্ধ ছাড়ে, ঠিকঠাকভাবে রোদ পায় না তো, একদম বিচ্ছিরি লাগে, পরা যায় না জামা কাপড়গুলো, এত বাজে গন্ধ। মামাম ওগুলোকে পেরো না, মামাম ঘুম থেকে উঠে পড়েছে। মামামের মুডটা খুব খারাপ সর্দিটার জন্য, তাই না মামাম? ভালো লাগছে না শরীর একদম, এত ঠান্ডা লাগেছে। তাও তো জল ঘাটা কমে না। চলো নিচে চলো। যে শুনলাম বৌদি এসছে দুপুরবেলা, আমি তো জানি না, তো যাই দেখি এখনো আছে কিনা। চল চলো। ওই দে কি করছিস এটা? কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? এই যে চলো এসো মা এসো। মেয়ের ভাত বসিয়ে দিয়েছি নিচে এসে, আর এখন একটু চা খাবো। তার সাথে ইচ্ছা করলে, যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে না, ইচ্ছা করলে একটু চপ টপ খেতে, তাই জন্য ভাবছি একটুখানি চপ বানাবো। চপ বলতে ওই আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, আর বেসন দিয়ে ভেজে নেবো। বড়দিও আছে, একসাথে সবাই মিলে একটু চা খাওয়া হবে, তার সাথে এই আলুর পকোড়াটা বেশ ভালোই লাগবে। আর এর মধ্যে একটুখানি দিয়েছি তন্দুরি মশলা, চিকেন তন্দুরি মশলা, একটু তন্দুরি ফ্লেভার লাগবে আর কি। তো এবার চটপট ভেজে নেবো। রাজদীপও এসছে, ওকে অল্প কয়েকটা দেবো, 3-4টা। বর্ষাকালে এরকম বৃষ্টির ওয়েদারে বেশ ভালোই লাগে এগুলো সন্ধ্যাবেলা খেতে। এই যে ফার্স্ট ভাজাটা রাজদীপকেই দিচ্ছি। এই কটাই? হ্যাঁ তোমার আর নয় তো কি করে জানবো? এত কিছু রাজদীপ আনা যায় না, পুরো জল জল। নিচে চল, সেই আসামের চা হবে আজকের, অরুণাচলের চা বদি বানাবে। চ যাবি? ভাল লাগছে? চোখ বন্ধ করে খাচ্ছে। তন্দুরি ফ্লেভার লাগছে কি? আমি একটু তন্দুরি মশলা দিয়েছি, তাই জন্য জিজ্ঞাসা করলাম। টাটা, চাই না থেকে আমি পালাই।
অ্যাড দেবো না কিন্তু, ভাত ডাল আর এইটা আলু করে, আলু আছে ঠিক আছে, এই কটাই দিয়েছি। আর মোটামুটি ভাজা কমপ্লিট, আর এই একটা বার হলে হয়ে যাবে। বৌদি এখন বানাচ্ছে অরুণাচল থেকে আনা স্পেশাল চা। কি গুয়াহাটি? আরে ওই হলো আর কি, একই তো। আলাদা স্টেট হয়ে গেল, এটা তো আসাম। ও, আসামের বিখ্যাত চা। দেখি কিরকম খেতে হয়। আবারে গ্যাসটার কি অবস্থা, মুছতে হবে না। আরে এদিকে ছড়িয়ে ছিটিয়ে শেষ। না মর্নিং নিয়ে যাবি কি করে? ট্রেনে বলছিলি যাবি? আগে তো হোক, এখানেও কাছে আগে হোক। আমার মেয়ে হয়ে গেল, আমার কিচ্ছু বলবে না, আমি ড্যাম শিওর। বলার পর তারপর সবার লাস্টে বলেছে, ততক্ষণে ওর ইন্টারভিউ শেষ হয়ে যাবে মোটামুটি, অন্যজনকে ডেকে নেবে, ততক্ষণে ও বলবে। ও বলবে না। মুমো তো 3 বছরে ভর্তি হচ্ছিল না? না যখন ওর ইন্টারভিউ হচ্ছিল 3 বছরই তো হয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, তখন তো ক্লাস তখন এটাই পড়তো, আইলাইনে পড়তো, তখন আপনি দিয়ে দিন। আর তো তোমার চা কেমন লাগছে? তুমি আসলে হালকা চা খাও বলে, আমি তো হালকা চা খাই না। হ্যাঁ খুবই হালকা। এটা ঠিক আছে, এটা তোর আরেকটু দিলে ভালো, তাহলে আলাদা আলাদা। উপরে চলে এসেছি। মাম্মামের এত জোর খিদে পেয়েছে, সুমানে বলেছে মাম্মি আমার খুব জোরে খিদে পেয়েছে, মাম্মি আমার খুব জোর। আসলে সন্ধ্যাবেলা ও একটা শুধু রাজদীপ কালো জাম এনেছিল, তা ওটাই খাইয়েছি, আর কিছু সেরকম দিইনি। যেদিনকে চিকেন হয় না, আমি সন্ধ্যাবেলা করে সেরকম হাবি হেবি কিছু দিই না, কারণ রাত্রিবেলা জানি আবার চিকেনটা খাবে, তো ওই জন্য আর দিই না। তাই জন্য এখন বাজে শোবে হচ্ছে 9টা, আর ওকে খাওয়াতে বসে গেছে। এত খিদে পেয়েছে বলছিল আমার খুব জোরে খিদে পেয়েছে। বলে বাবা খুব বাবা। কালকের আমরা মামাকে স্কুলে দিয়ে আমি আর রাজীব যাবো কার্মেল স্কুল, আর হচ্ছে নবনালন্দা স্কুলের ফর্ম তুলতে। ওগুলো হচ্ছে অফলাইন যেহেতু দিচ্ছে, বেকার স্কুলটা কামাই করাবো না, আর যেহেতু অফলাইন দিচ্ছে তো লাইন তো পড়বে নিশ্চয়ই, আর বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য ভেবেছি যে ওকে স্কুলে ড্রপ করে মা ওদিক থেকে যখন ছুটি হবে নিয়ে নেবে, তারপর মা যেমন খাওয়া দাওয়া খাইয়ে দেবে, তারপর আমরা চলে আসবো। চলো বছর খাইয়ে দিই মেয়েটাকে আগে, সরে আয়। হ্যাঁ ওখানটা বসো, ওখানটা। মামা আমার খাওয়া দাওয়া শেষ। এই ওষুধটা পড়ে যাবে। নাজাল ড্রপ দিয়েছি, এখন সবাইকে নাকে ড্রপ দিতে হবে। হ্যাঁ পড়েছে পুরোটা ঢোকায় না। দাও, আরে ওষুধটা পড়ে যাচ্ছে। সব এবার কি সুন্দর নিঃশ্বাস নিতে পারছি। নাকে ড্রপ দেওয়া তো নয়, যেন যুদ্ধ করা। আর এখানে ওখান থেকে নামিয়ে আর কি করছে, এক্ষুনি খেয়ে উঠেছে তো। মামামের আজকে 10টার মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট। ওরে ওইটা লাগবে মা, খাটের ওইটা লাগলে কি হবে বলো তো তোমার? আমি কিন্তু না বলেছি, আমি কিন্তু না বল। পাপা এবার দোকানে যাবে। চলো। কেন মানে? তো দোকানে যাবে না?
চল বস, চুপ করে বসো তো, বিছানাটাকে ঝাড়ে নি, দাঁড়া। পিঠে উঠবে না, সর সর ওখান থেকে, ধুলোটা ঝাড়ছি, সর। আচ্ছা উঠবে, দাঁড়া, আগে নিয়ে যাচ্ছি, এখন এদিকে আসবে না, দাঁড়াও। ঝাড়াটা পড়ে গেল, দে। আচ্ছা তুই ঝাড়াটা আগে দে। আর এক কথা বারবার বলে, বলছি দাঁড়া। আরে ঝাঁটাটা দে। দাঁড়াও, বিছানাটাকে ঝাড়ি। হাঁটা ওঠ, হাঁটা ওঠ। কোনো মানে হয়? প্রত্যেক দিন এরকম করবে, যতবার বিছানা ঝাড় দেবো। ধরে থাকবি কিন্তু, পড়ে যাবি না তো। হয়েছে? দেখি সামনের দিকে উল্টে গেলে কিন্তু পুরো সামনের দিকে মামা। হয়েছে? এবার কিন্তু ঘোড়া পাগলা হয়ে গেছে, হর্স কিন্তু এখন ম্যাড। এবার কিন্তু মামাকে ফেলে দেবে হর্স। বাস, আর নয়, আর নয়, আর না। এইবার হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। বিছানা ধরা কমপ্লিট। আজকে আবার মশাই টাঙাতে হবে, মশা হয়েছে খুব। এই এবার বর্ষাকাল আসছে, এবার হচ্ছে ডেঙ্গুর ভয়, সব দিকে জ্বালা। আগের বারে তো যে পরিমাণে ডেঙ্গু হয়েছিল, উফ, বলার মতো নয়। খুব ভয় লাগে ডেঙ্গুর সময়টা। আর একটা আছে। 11টা বেজে গেছে, এবার মেয়েটাকে ঘুম পাড়াবো, তারপরে আমি নিজেও খাবো। তাই তো, এবার ঘুমাবে তো? হ্যাঁ, ঘুম পেয়েছে এবার? তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।